বাংলাটা করতে শিখেছেন? এই চেষ্টা করি। বাংলা না বললে মিষ্টি বাজানো যায় না, গান বাজনা হয় না। তো বাংলা বললে একটু গান বাজনা সেইরকম মিষ্টি মিষ্টি লাগে লোকে। আর লোকেরা ভাবে আমি বাঙালি, সেটাও খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। ফিল্মে বাজাতাম, ওনার কাছে গেলাম তো উনি একটু awkward ফিল করে যে আমার কাছে আমার হাজবেন্ড রয়েছে পণ্ডিত রবিশঙ্কর, আর আমার কাছে কেন শিখতে আসে। উনি যেরকম রান্না করতে কি বলবো, আমি এখনো মিস করি আর পুরো জীবনে আমি মিস করবো। 85 রুপিস স্টেনোগ্রাফার। আমি এখনো ভাবতে পারি আমি 85 রুপিসে চাকরি করতাম, আর এখনো কোথায় কি দিচ্ছে আর কিরকম আমাকে ভালোবাসে আমি বুঝতে পারছি না। কিন্তু সবসময় আমি দেখি যখন থেকে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, তখন থেকে আমার যা বিচার পেয়ে। এই মুহূর্তে যার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, নিঃসন্দেহে তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠতম সন্তানদের মধ্যে একজন, লেজেন্ড মিস্টার হরিপ্রসাদ চৌরাসিয়া। পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। পণ্ডিতজি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে আগে আমাকে জানার খুব ইচ্ছা, আপনি এত ভালো বাংলা বলেন কি করে? মানে আমার তো ধারণা ছিল আপনি অত ভালো বাংলা জানেন না, কিন্তু আমি পরে যখন একটা ইন্টারভিউতে দেখলাম যে আপনি দুর্দান্ত বাংলা বলছেন, যে কোনো বাঙালিদের থেকে ভালো বাংলা বলছেন, তখন একটু অদ্ভুত লাগলো। তো বাংলাটা করতে শিখেছেন? এই চেষ্টা করি। বাংলা না বললে মিষ্টি বাজানো যায় না, গান বাজনা হয় না। তো বাংলা বললে একটু গান বাজনা সেইরকম মিষ্টি মিষ্টি লাগে লোকে। আর লোকেরা ভাবে আমি বাঙালি, সেটাও খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। স্পেশালি মাছ আর সন্দেশ আর অনেকগুলো मिष्टी भात। धोरे नहीं मान लेते हैं कि पंडित जी का जिंदगी लेके एक फिल्म बन रहा है, तो उसका ओपनिंग सीन क्या होगा? जहां पर একজন ছেলে, একটা ছেলে, সে কুস্তির আখড়া থেকে পালিয়ে যাচ্ছে এবং তার তবলা শিল্পী বন্ধুর সঙ্গে বসে বাঁশি প্র্যাকটিস করছে, নাকি 6 বছরের কাছাকাছি একটা বাচ্চা যে মাকে হারিয়েছে এবং সেই বাচ্চার মা হয়ে পরে আসছে অন্নপূর্ণা দেবী? which will be the opening scene of the film যেটা হরিপ্রসাদ চৌরাসিয়ার জীবন নিয়ে তৈরি হবে? এই যে শেষের দিকে আপনি বললেন না, ওইটা খুব ভালো লাগবে। মা হচ্ছেন উনি আমার মা, গুরু মা আর পুরো পৃথিবীর মা। তো ওইখান থেকে যদি স্টার্ট হয় খুবই ভালো হবে। আমি এত লাকি নিজেকে ভাবি যে উনি বাজাতে আর কি সুরবা, আর আমি বাঁশি বাজাই। আর যখন কোনো ভদ্রমহিলার কাছে আমি যাবো তো বলবি তো আমি তো বাঁশি বাজাই, এসেছো কেন আমার কাছে? বাঁশি শিখতে এসে আমি বাঁশি বাজাই না, গেটা। কিন্তু আমাকে এত ভালোবাসেছে যে আমি বাঁশি বাজিয়ে আর ফিল্মে বাজাতাম। ওনার কাছে গেলাম তো উনি একটু awkward ফিল করে যে আমার কাছে আমার হাজবেন্ড রয়েছে পণ্ডিত রবিশঙ্কর, আর আমার কাছে কেন শিখতে আসে, ওর কাছে কেন যেতে হচ্ছে? তারপরে আমি বললাম মা বা বাবা বলেছিলেন যে যদি তুমি শিখতে চাও তো তাহলে তুমি আমার মেয়ের কাছে যাবে। উনি আলী আকবর খান সাহেব বললেন না কি রবিজিকে বললেন, কারণ আমার মা মেয়ের কাছে যাবে, আপনি শিখাবে। দারুণ, দুর্দান্ত গল্প। আমি শুনেছি একটু অন্যরকম, আপনি শুনেছি যে নাকি মাঝে মাঝে আপনাকে বড় হওয়ার পরও, মানে এত নাম করার পর মাঝে মাঝে বলেন যে তুমি কি বাজছো, লঙ্গুর ওদিকে চলে যাবেন, নাকি বলেন? মানে যে যা কিছু বলতে আমার খুব ভালো লাগতো। এরকম আমার মা তো আমি তো 5 বছর ছিলাম তো হারিয়ে ফেললাম ওনাকে, কিন্তু উনি যেরকম আমাকে এন্ট্রি দিলেন বাড়িতে, তারপরে যেরকম আমাকে ভালোবাসতেন, আমার ইচ্ছে ছিল খুব ভালো করে খাবো, স্পেশালি ননভেজ। উনি যেরকম রান্না করতেন কি বলবো, আমি এখনো মিস করি আর পুরো জীবনে আমি মিস করবো। আর সেইরকম গুরু, মা আর ফ্রেন্ড, এইরকম আমি আজ আপনি দেখিলে আর আমি এত ভাগ্যবান। সত্যি সবাই এরকম গুরু মায়ের সান্নিধ্য যদি পান তাহলে জীবনটাই বদলে যায়। আমি জীবনের গল্পটা শুনতে চাই, জিন্দেগি কি কাহিনী। 85 রুপিস স্টেনোগ্রাফার, সেখান থেকে ভারতের অল টাইম বেস্ট, অল টাইম গ্রেট লেজেন্ড
বাঁশির কিংবদন্তি হয়ে যাওয়া। আজকে যখন ঘুরে দেখেন তখন কি মনে হয় যে এটা তো একটা রূপকথা, ফোকলোর বা ফেরি টেলের মতো, স্ট্রাগল জয় করার রূপকথা। আপনার জীবনে অনেক স্ট্রাগল এসেছে এবং সেরকম মনে হয় নাকি অন্যরকম কিছু মনে হয়? আমি এখনো ভাবতে পারি আমি 85 রুপিসে চাকরি করতাম, আর এখনো কোথায় কি দিচ্ছে আর কিরকম আমাকে ভালোবাসে আমি বুঝতে পারছি না। কিন্তু সবসময় আমি দেখি যখন থেকে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি তখন থেকে আবার যা আমি চাই পেয়ে যাই, কি করে পেয়ে যাই, এরও পেয়ে যাই, কে দেবে আমাকে। আমার দুটো গুরুকুল আছে, বৃন্দাবন গুরুকুল বলে, ওখানে ছাত্ররা আমার সঙ্গে থাকে, বম্বেতে আর উড়িষ্যায়, ভুবনেশ্বরে। সেখানে টাকা কোত্থেকে আসে, 10-12 জন 15 জন এখানে ডেইলি খাওয়া খাচ্ছে, আর এখানে বম্বেতে। তো আমি ভাবতে পারি না আমি কি করে এসব আশীর্বাদ পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, আর কোত্থেকে টাকা আছে। এখনো চলছে, এটা চলবে, আমি নাও থাকলে এটা চলবে। তো এসব আমি বুঝতে পারছি না সত্যি করে। এটা শুকনো বাস দিয়ে পুরো পৃথিবীতে বাজায় আর লোকেরা ভালোবাসে। এটা তো আমার গুরুমা আর भगवान ওদের आशीर्वाद। लेकिन ये स्ट्रगल को जीतना, आपके जिंदगी में आपने जितना स्ट्रगल देखा है, ये तो कोई सोच भी नहीं सकता कि जिंदगी कहां से कहां तक पहुंच गई है। আজকালকার যুগে আমরা শুনি যে স্ট্রাগলে একটা লোক হেরে যাচ্ছে, পারছে না, মেন্টাল স্ট্রেস। আপনার উপর তো অনেক অনেক লেভেলে গেছে। বাবা চাইছে আপনি কুস্তির আখড়ায় করুন, কুস্তির পেজ দিন। আপনার ছোটবেলায় মা চলে গেছে, সেটা একরকম ক্রাইসিস। আপনি চাইছেন একরকম জীবন বাঁচতে, বাড়ি থেকে চলে আসা, এটা ব্যাক টু ব্যাক স্ট্রাগল। এটা কি করে জিতেছিলেন? ये तो मैं कभी सोचा भी नहीं कि हम स्ट्रगल कर रहे हैं। हमें सोचते कि हमारे जैसा भाग्यवान कोई भी नहीं, आज तक मैंने देखा नहीं, कोई भी नहीं है, और शायद नहीं मिलेगा भी। उसका मुझे बहुत आनंद आता है। 85 रुपीज मुझे जब लगता था तो मुझे लगता था मुझे 10 लाख रुपए मिल गए, गाड़ी भी आ गई, घर भी हो गया, जहां भी जा रहे घर हो रहा है, जहां भी जा रहे लोग पैसे देते। क्या मुझे किसी ने पूछा कि भाई आप पैदा होने से पहले आपकी माँ को मालूम था कि आप बादशाह में जाने वाले, नाम कैसे दे दिया आपका हरी? यही से शुरुआत होती है जीवन। मैं भी उस दिन से सोच रहा था, हाँ मेरी माँ को कैसे मालूम, पेट में बजाता था क्या। तब से मैं सोचना छोड़ दिया, मैंने कहा जो भी है जो चलता है चल लेता। और भगवान की कृपा से आप लोगों के दर्शकों का आशीर्वाद थे, सब कुछ चलছে। আর ভগবান জানে এখন তো অনেক বছর হয়ে গেল, রিটায়ার তো করবো না সবাই জানে, আর দেখি কিরকম চলে। কিন্তু আমি এখনো খুশি আছি গভর্নমেন্ট তরফ থেকে, আপনাদের তরফ থেকে, আর আপনাদের ভিউয়ার্স তরফ থেকে। স্ট্রাগল জেতার জন্য যেটা ইম্পর্টেন্ট वो है धैर्य, पेशेंस। एक आर्टिस्ट के लिए हाउ मच इम्पोर्टेंट पेशेंस इज? Patience, as well as you have to understand with whom you are talking, in which subject you are talking, and what is your liking, whether you like this person, you like this person's taste, or if he is talking about wrestling or music or any other subject. So you have to prepare properly, otherwise you don't have to attend them. Just say, oh, sorry, I don't have time. এটা সব থেকে ভালো। ভগবান, আমি তো পড়াশোনা বেশি করিনি, কিন্তু যখন মানুষের সঙ্গে দেখা হয় আমার লাগে যে আমার ফ্যামিলির ব্যাপার, তো ভালো করে ওকেও বুঝতে পারি, ও আমাকে বুঝতে পারে, তার রিলেশন পুরো মানে খুব রিলেশন কন্টিনিউ করতে ভালো লাগে। আর যাদের ভালো লাগে না তো আমার টাইম নেই। তো আমি সত্যি বলতে হবে এত ভাগ্যবান যাদের সঙ্গে দেখা, দেখুন ফার্স্ট টাইম আপনার সঙ্গে দেখা হচ্ছে, কত ভালো লাগছে দেখবে। আপনি হয়তো আমার ফ্যামিলি ব্যাপার, আর ভালো লাগছে কথাবার্তা। যারা এখন দেখছেন, যারা হয়তো বাঁশির শিল্পী বা যে কোনো পেশায় রয়েছেন, গানের হতে পারে, অন্য কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের হতে পারে বা অন্য কিছু হতে পারে, তারা তো অনেক সময় কিছু না পারলে ছেড়ে দেয়। আজকাল একটু হয় না, হয়তো পারছি না, এটা আমার জন্য নয়। এইটা থেকে ওভারকাম করার উপায়টা কি করে এটা কাটিয়ে ওঠা যায়? নিজেকে সবসময় ভাববে তুমি বিদ্যার্থী, তুমি শিখতে চাও, তুমি শো করতে চাও, তুমি আগে অ্যাডপ্ট করেছো, তো এটাকে ভালো করে বুঝবে। এরকম আমি বই দেবো, পড়াশোনা করবো,
ওটাকে প্রপারলি 2-3 বার পড়লে তারপরে বুঝতে পারবো কি সাবজেক্ট আছে, কি বলতে চায়। সেরকম যদি আমি অ্যাকসেপ্ট করেছি আমার লাইফে যে আমি মিউজিক করবো, তো মিউজিক তো ভালো করে শিখতে হবে। আমি ভাববো যে প্রোগ্রাম করবো, করবো, আর টিচার হবো, যাবো হারওয়ার্ডে শেখাতে, সেরকম হয় না। আমি ভাবি যে আমি স্টুডেন্ট, আজকেও স্টুডেন্ট, আর নেক্সট জন্মে আমি স্টুডেন্ট থাকবো, তাহলে অনেক কিছু শিখতে পারবো। শিখলে অনেক কিছু লোকেদের মিট করে আর আমি বলতে পারবো মিউজিকের সম্বন্ধে, ওরা বলবে, আমি বুঝতে পারবো। ওই যে মেন্টালি ওইরকম প্রিপেয়ার হলে সবসময় খুশি থাকবো, সবসময়। তাহলে সবসময় থাকবো বাধায়, আজকে কি পড়লাম জামাটা, কালকে এটা পড়বো। তো যদি বাধা ওইখানে ওইখানে ওই ফিল্ডে যদি থাকে আমার মাথা, তাহলে কি শিখবো কি জীবনে? জামা পরা, সেভ করা, চুল একটু বড় হলে ভাল লাগবে, এইসব ভগবানের রূপে ছেড়ে দিতে হয়। উনি যদি চাইবেন আমি সবসময় হেলদি থাকবো, उन्हीं जिन्हें चेस प्लेयर जिनके शतरंज आता है उनके लिए बॉडी फिटनेस इज वेरी मच इम्पोर्टेंट दो इट्स अ गेम অফ ব্রেন। যে বাঁশি শেখে অ্যাপারেন্টলি মনে হয় না যে তার জন্য একটা গুড হেলথ, গুড প্রিপারেশন, মেন্টাল স্টেবিলিটি দরকার। আজকে যারা বাঁশি শিখতে আসছে তাদের জন্য মেন্টাল স্টেবিলিটি, ফিজিক্যাল ফিটনেস এগুলো কতটা ইম্পর্টেন্ট? হেলথ তো সব যে কোনো ফিল্ডে ইম্পর্টেন্ট। আপনি যদি রাইটার, হেলথ দরকার, ভালো হেলথ দরকার। কেমন কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে, সেটা তো হেলথ দরকার। সুইমার হেলথ দরকার, ফুটবল প্লেয়ার হেলথ দরকার, ক্রিকেট প্লেয়ার, সবগুলা ফিল্ডে দেখবেন হেলথ না হলে কিছু করতে পারবে না। তো হেলথ কি করে পাবে? যদি মা বাবা ভালো করে কি বলি খাওয়া দাওয়া করে, আর একটু পেছনে লাগবে না, সকালবেলায় ওয়াক করতে হবে, সুইমিং করতে হবে, ওইটা এত এফেক্ট হয় বডিতে। তা আমরা যখন বড় হই তখন বুঝতে পারি, আরে বাবা বলতে এরকম করতে বললাম না, দেখুন ও সাফার করছি, হাঁটতে পারছি না, ওইসব মনে পড়ে। কিন্তু যদি বিগনিং থেকে আমি ফলো করি বাবা আমার যে আদেশ, কেন তোমার এইটা করতে হবে, সেটা করতে হবে, যদি ফলো করি তাহলে দেখবেন সবসময় মাইন্ড হেলথ, মেন্টালি হেলদি, সবকিছু ভালো লাগে। 90s আমরা যখন বড় হচ্ছি, আমি খুব ছোট তখন আস্তে আস্তে বড় হচ্ছি, that time Shiv Hari was a phenomenon. Oh, there are amazing compositions, out of the track music. तो उस समय का कुछ स्टोरी सुनाइए ना कि वो दौर कैसा था, वो सिचुएशन कैसा था, कैसे म्यूजिक बनता था उस समय? वो एक ऐसा था सिचुएशन कि हम लोग क्रिएटिविटी कर रहा है, क्रिएटिविटी कोई कुछ लिख के दे दिया, भाई इसको म्यूजिकली कैसे हम इसको करें। हम क्या सोचते थे, इसको म्यूजिक की जरूरत है कि नहीं, इस शब्द को या इस स्टैंजा को म्यूजिक की, जैसे मैं गया था हॉस्पिटल में, वहां से गया कोर्ट में, और कोर्ट के बाद गया घर में, सो रहा हूँ। Do you think that this life need music or some musical expression? No. But if something is there like poetry or like something written very well in prose, and if it gives me a kind of happiness or sadness, then I try to create through music those like musical that it should sound beautiful. लता मंगेशकर और अमिताभ जी को आपने बहुत पास से देखा है, रंग बरसे का एक्सपीरियंस बहुत बहुत अनोखा था। लता जी को भी आपने बहुत पास से देखा, उनका कुछ स्टोरी सुनाइए ना, कैसे थे परफॉर्मर, हाउ दे एज अ परफॉर्मर, लोग कैसे, उनका परफॉर्मेंस कैसा था, प्रिपरेशन का स्टाइल कैसा था? I am really fortunate to have such kind of friends, such kind of stalwarts who are working, whether they are working as an actor or actress or singer or musician. I have seen so many people, but not like Lata Mangeshkar. She was something else. I used to love composing music. I also tried to compose music for few musical films like Silsila, Fasle, Chandni, Lave, Dar, Saiba, Parampara, many movies. And I tried, and people, they loved it. But I just wanted to hide myself because I used to play classical concert also. And suppose if I'm playing somewhere classical and people are shouting, no, just play, Rang Balse, we get you the money.
I will be feeling insulted. My goodness, what I'm supposed to do, I'm not doing. And they're asking me to play film music. So I was a little bit afraid. So we tried to make, keep our name, nobody will understand, like Shivhari. Who is Shivhari? They are not Shivkumar Sharma or Sanchora. So people, they will think about, are they real Shivhari or this somebody else? I used to hide myself because I should not feel insulted when somebody is asking me, I'm playing classical music in some classical music festival and they are asking, play a Silsila song or, you know. So I tried to short my name. And one time we were recording in Sweden, one LP with Swedish company. We were playing together with Shivkumar Sharma. They said, my goodness, your names are so big. My whole album front page, you wanted to have some photograph, but this cover showed the whole page, your name and Shivkumar's name. So we made our name in short, Shivhari. He was very happy. So same day I wanted to keep together Shivhari. Amazing story. Sir, रिवाज का आइडियल एक जो बच्चा भी शायद देख रहा है या जो बच्चा भी सुन रहा है उनके लिए अगर छोटा सा कोई टिप्स होगा कि व्हाट इज द आइडियल प्रोसेस ऑफ रिवाज का प्रोसेस क्या होना चाहिए, कैसे एक बंदा करे जो शुरू कर रहा है? रियाज एक भक्ति होती है, रियाज एक इंस्पिरेशन होता है, रियाज एक हेल्थ होता है जो ताकत देता है। हम किस चीज का हमको भगवान ने टैलेंट दिया, हम उसका रियाज करें। रियाज से उसकी भावना, उसको पढ़ना, उसको दूसरों से सीखना, जितने उस्ताद बच्चे सबको मिलना, बातें करना, ये हमारा रियाज होता है। हम रेस्लिंग करेंगे तो हम एक्सरसाइज करेंगे, बट मेंटली एक्सरसाइज, हाउ टू चूज म्यूजिक, which music is better for you, and how to practice those music with drums, with tabla, or with pakhawan, or without any percussion. So it depends upon your riyaj. And sometimes, you don't have any tabla place in your nearby where you are staying, and you don't have any musician. So what you get? You get through their sounds, musical experience through record. So either you have to get recording, and then you learn, or you go to the teacher, proper teacher whose music you like, and you go for riyaz. This is riyaz. What is the recipe to become excellent from a common performer to amazing performer? Again, this is very difficult to say about this, how to become popular, how to become famous. Everything depends upon your nature, upon your teacher, upon your family, upon your friends who are real musicians. They will try to make you like them. And they will discuss that we try to go to different concerts, we try to meet different musicians, whether they are in India or outsider. So we learn so many things. So they are real family who are guiding us. We'll go to listen to his concert or her concert, or we'll meet them personally and we'll see what they like and how they like and why they like. So we understand so much and we try to learn every moment, every minute. So learning is very important from every aspect of life. Even for you, from your children, from your students, from your disciples, you learn so many things. Like I do. In my Gurukul, I am there with them. They are different, they have different nature, different family, different places. They come and they talk and I listen to them. I get so many ideas, different ideas, because they belong to my family, but they come from different families. So I get new ideas. আজকে যে মানুষটাকে কাছে পেলাম তার কাছ থেকে এতটা জানানো এবং এতটা শেখা, এটা আমাদের জন্য একটা দুর্দান্ত শেখা। 1952 স্টিল আপনি এখনো বাজাচ্ছেন, এখনো মানুষজন আপনাকে এত ভালোবাসে। ইটস লাইক আ ম্যারাথন রান। আজকে যখন ঘুরে নিজের রুটের দিকে তাকান, আপনার জার্নিটার দিকে তাকান, কোন গানের লাইনস মাথায় পড়ে বা কোন ফিলোসফিটা সবচেয়ে কাছে লাগে? মনে হয় যে this is what my life is. You see, I'm not a library.
whenever I like, I just pick up some song or some raga and listen. Because still I am a student. And I would like to be a student. This is my best period to learn and to grasp into so many things. I am so fortunate to meet different kind of personality, whether they are South Indian, North Indian, or Western musician. So that's why I try to take them, somewhere and keep so many different ideas from them. That's why I'm able to do some music with George Harrison. I did George Harrison, Billy Preston, Donald Scott, Jim Hawthorne, very many musicians. So still I think, my goodness, they are my friends and they are musicians. They are world famous. And I'm not. How can I become world famous? I cannot become Krishna. Never. But people, they always ask about Krishna from me. I said, I've never seen, I've never met. So that's why I want to grasp so many different kind of knowledge musically and otherwise different things also. I listen to modern things, that mobile and this and that, and this is so many things I cannot remember. But I try to keep, so many different kind of modern things and traditional things. And then I compare and then I miss so many things in between modern and traditional things. That's what I am really. And I hope that your viewers, they will like my ideas and they will also try to guide me. Thank you so much. Thank you. Thanks a lot. একটা বড় মানুষের বিনয় এরকমই হয়, কতটা মাটির কাছাকাছি থাকেন, কতটা গ্রাউন্ডেড থাকেন একজন মানুষ, এরকম কিংবদন্তি হয়ে যাওয়ার পর যিনি বলেন যে আমি এখনো শিখছি। থ্যাংক ইউ স্যার। আশা করবেন যেন একটু আপনার কাছ থেকে একটু শিখতে পারি স্যার, একটু যেন অ্যাডাপ্টেবিলিটি একসাথে যেন ক্ষমতা যেন থাকে। I pray God that we'll meet again. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখতে থাকবেন।